খিচুড়ির সাথে বেগুন পোড়া, আমি বেগুন পাইনি তাই এই বেগুন নিয়ে আসছিলাম। আর এই মরিচ পোড়া আর এই কি বলে এটাকে, রসুন পোড়া পুড়ে একবারে ভর্তা করব আর ডিম ভাজি করব। সুন্দর করে পোড়ে নিতে হবে। এখন লোহিতে দেব যাতে ভিতরে সুন্দর করে হয়। পোড়া বেগুন ভর্তা অনেক মজা, সেটা যদি চুলায় করে খাওয়া যায় তবে আরও মজা। আপনারা ট্রাই করবেন। ডিম ভাজাটা সব সম্পূর্ণ করে নিচ্ছি আমি, এরকম করে করে নিই, ফিক্সড করে নিই। তাহলে হলো গিয়ে পেঁয়াজটা নরম হয়ে যায়। ডিম, সব প্রসেস হয়ে গেছে। বেশি করি না, জাস্ট একটু মিলাই। তেলটা গরম হয়ে গেছে, এখন ডিমটা দিয়ে দিব। মাশাআল্লাহ, ডিমটা অনেক ভালো ফুলছে। মরিচটা ভিজে নিচ্ছি। রসুনটা আমি করতেছি, পুড়তেছি। রসুনটা যদি চুলায় পুড়েন অনেক ভালো লাগে। আচ্ছা, অনেকে আছে তেল দিয়ে ভাজে, বাট তেল দিয়ে ভাজে তেল অনেক তেল থাকে। তেল স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। আপনারা যত কম পারেন তেল খাওয়ার চেষ্টা করবেন। এটা সুন্দর করে ভেজে নিলে, সুন্দর করে মানে পুড়ে নিলে সুন্দর করে সফট হয়ে যায়। গুঁড়োয় গুঁড়োয় নিতে হয়, গুঁড়োয় গুঁড়োয় নিলে একই জায়গায় না, সব জায়গায় পুড়বে, সুন্দর করে নরম হবে। আপনারা একটা পেঁয়াজ খেলেও কাঁচা খাবেন না, চাবেন একটু পুড়ে নিতে, কারণ আল্লাহ মহানবী সাল্লাল্লাহু বলে গেছে গন্ধকর খাবার কাঁচা খেতে হয় না। যেমন পেঁয়াজ কাঁচা খেতে হয় না, ফেরেশতা চলে যায়। রসুন পুড়ে নিলে সমস্যা নাই, ঠিক আছে। অল্প ইমানে নাজাতের জন্য যথেষ্ট। আমরা যেটুক পারি একটু 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 ফলো করি, তাতে অনেক বিশাল কিছু। বেগুন পুড়ে নিলাম, মরিচ পুড়ে নিলাম, আপনার রসুন পুড়ে নিলাম। হ্যাঁ,